আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটি টেক্সটে ব্লাড ইফেক্ট দিতে পারি। তো আমরা কাজে চলে যাই। আমি আমার ডেস্কটপ থেকে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করলাম। এখন আমাদের প্রথমে একটি নতুন পেজ নিতে হবে। এই নতুন পেজটি নেওয়ার কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেসের মাধ্যমে করতে পারি। আবার আমরা ফাইল থেকে নিউ অপশনে যে আমরা একটি নতুন পেজ নিতে পারি। এখানে লেয়ারটির ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করা আছে। আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে ওকে করে আমরা এটি আনলক করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই পেজটির কালার আমরা ব্ল্যাক কালার দেব। জন্য আমরা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা বাকেট টুলের মাধ্যমে এখান থেকে পেজটির কালার আমরা ব্ল্যাক করে দিলাম। এখন যেহেতু আমরা টেক্সটে ব্ল্যাক ইফেক্ট দিব, সেজন্য আমাদের কিছু টেক্সট টাইপ করতে হবে। যেন আমরা টাইপিং টুল সিলেক্ট করে আমাদের নিজেদের মতো এখানে কিছু টাইপ করব। তো আমি এখানে বাংলাদেশ টাইপ করলাম। যেহেতু আমাদের পেজের কালার আর ফন্টের কালার এক হয়ে গেছে, এর জন্য আমাদের ফন্টটি দেখা যাচ্ছে না। এর জন্য আমরা ফন্টটি সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট কালার দেব। দেখুন আমাদের টেক্সটগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এখন যে কাজটি করব, আমরা এডিট মেনুতে যে ট্রান্সফর্ম থেকে রোটেট 90 ডিগ্রি, আমরা এই টেক্সটটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি, রোটেট করতে চাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে এটিকে রোটেট করে দিলাম। এখন যেহেতু আমাদের লেখাটি টেক্সটের পেজের বাইরে চলে যাচ্ছে, কিংবা আমরা কম বেশি করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে ইচ্ছা মতো কম বেশি করতে পারি। আমরা একটু হোয়াইটটা একটু বাড়িয়ে দিই। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে আমরা এটিকে উঠিয়ে দিলাম। তো এখন আমরা এটিকে ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনু থেকে স্টাইলাইজ থেকে উইন্ড। এখানে উইন্ডে আমাদের যে রেডিও বাটনে ক্লিক করা আছে এবং ফ্রম দ্য রাইট, আমরা চাচ্ছি যে আমাদের ডাইন সাইড থেকে ইফেক্টটি বাম সাইডের দিকে যাবে। এই জন্য আমাদের এখানে ফ্রম দ্য রাইট এতে ক্লিক করা আছে। তো ওকে করে আমরা এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করি, তা আমরা আমাদের ইফেক্টটা লক্ষ্য করতে পারবো। দেখুন, আপনার ইচ্ছা মতো আপনার যেমনটি প্রয়োজন ঠিক সেই কয়বার এফ প্রেস করে আপনার ইফেক্টটি দিতে পারি। আমরা এই পর্যন্তই দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের লেখাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। এর জন্য আমরা এডিট মেনুতে যাব, ট্রান্সফর্ম, এখান থেকে রোটেট 90 ডিগ্রি ডাবল অপশনটি ক্লিক করে আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। আমরা যদি এই লেখাটি মিডল পয়েন্টে নিয়ে আসতে চাই, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ইচ্ছা মতো একটি পজিশনে নিয়ে আসতে পারি। এখন যে কাজটি করব, আমরা ফিল্টার মেনু থেকে ডিস্টর্ট থেকে রিপল, এখান থেকে আমরা ইচ্ছা মতো একটি সাইজ দিতে পারি, যে আমাদের লেখার আকার যে ইফেক্টটা যে কেমন বিকৃতি হবে আর কি, সে কাজটি করার জন্য। তো আমরা এখানে 95% দিই। দেখুন এখানে একটি আমাদের ইফেক্টটা এবং আমাদের টেক্সটটা কিন্তু একটু বিকৃতি হয়েছে। তো যেহেতু আমরা ব্লাড ইফেক্ট দেব, এখন সেই মূল কাজটি আমরা করব। জন্য আমাদের এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদের রেড সিলেক্ট করতে হবে, যেহেতু ব্ল্যাক কালার আমরা দিতে চাচ্ছি। এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম। এখন ফিল্টার মেনু থেকে আমরা ফিল্টার গ্যালারিতে যাব।
ফিল্টার গ্যালারি থেকে এই যে স্টাম্পে ক্লিক করব, এখান থেকে ওকে করলে আমরা দেখুন আমরা কিন্তু টেক্সটিতে একটা মোটামুটি একটা ব্লাড ইফেক্ট আমরা দিতে পেরেছি। তো বন্ধুরা এভাবে আপনারা কাজটি করতে পারেন। তো আশা করি কাজটি করে মজা পাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যান্য টিউটোরিয়ালগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।